কি যে খাম করতাম খালি বেলা খাম এই সকালে খাম দুপুরে খাম বেলা খাম কিতার যে খামটা এটার মধ্যে আমি দিয়ে বুঝি না কে রে আমার এইখানের মধ্যে খামো লাগাইছে ইটা একটা খাম হইলো ইটা একটা খাম নি না করছিলাম বিয়া করতাম না পশ্চিমে বাড়ির ভাবি গো না করছিলাম বিয়া করতাম না কেরে যে বাবা বিয়াটা করাইছো আর আমার যে একটা খামি কেন দিছে দেখছো নি একটা খাম হইলো নি আমি যদি ভারো যাই 2,000-3,000 টাকার দিন আয় আর আমার এখানে সপ্তাহে বেচায় 1,000 টাকার 1200 টাকার সবজি এটা বেলা একটা খাম হইলো মনটাই যে কিতা কইতাছে আর কিতা যে করতাম হুরু ভাল লাগে না খাম করতাম বেলে দেখো মনটাই কিতা কর হ্যাঁ ঈদলাই বুঝার চিন্তার মধ্যে এটার মধ্যে বেলে ওষুধ মারো ভাল লাগে ইটা যে করি মনটাই দেখো যেন খারবার লাভ পরে লাভ বাইয়া করে কি যে যন্ত্রণা করছি দেখো ভাল লাগো এটা কি থাকো আমি আর করে না খাম আমার যন্ত্রণা আমার গানটা বাসে না খালি বেলা আমি কেন করতাম কিতা যে খাম করাই আমারে যে খাম করাইতো আমারে যে খালি খাম করাইতো খালি বেলা খাম করতাম খামের ঘরে আর খাম ফুলবানু ফুলবানু তাকে শুনে হারবা ফুলবানু কি তুই যে অত সহায় লেবার অত হারাই অত চিল্লাচিল্লি কি তাহলে আমি রঙে যে রং আমার মাঝে লাগছে তুমি আমারে ফাটাও খালি দি সবজি খেত ওইটার খেত ইটা করতে করতে আমার ইচ্ছা কি আমার সময় নেই জেল থেকে আওয়ার পর থেকে একটা দিন আমারে যাইতে দিলা না পারো এরপরে তোমার ওই সবজি বেচাও সবজি তোলাও এরপরে তুমি আমার ইচ্ছা করাও রাত হইয়া ঘুম থেকে উঠিয়া এই যে আমি গেছি খামো একটা গ্লাস পানি পর্যন্ত না ইত্যা হইয়া সংসার হয় রান্দা উঠিনি বাধ্য ওই যে মাথাটা ঠান্ডা করছ না তো চিল্লাচিল্লি কেরা করতাছো আমি তো রান্দা করে আসলাম তোমার চিল্লাচিল্লি উন্না বাইরে আইছি অত সকাল কই দিতা বাদ যা খাইতা ভাত দিয়া খাইতাম ওই উকাইছো জায়গা আমি অত সকাল কই যাইতাম আমি যাইমো ফারো যাইমো এই যে আইছি জেল থেকে আওয়ার পর থেকে আমি একদিন ফারো গেছি নি একটা দিন ফারো গেছি না ফারো গেলে আমি প্রত্যেক রাইছে ভাই হতো 3,000 4,000 5,000 ভাই আর তোমার এখানে পুরা এক সপ্তাহ লাগাইয়া গিয়া দেখা যায় 1,000 1,100 1,200 টাকা ইচ্ছা কি আমার চলে ও কিতা কইলাই সপ্তাহ 1,500 টাকা তুমি যে অত সব টাকা পয়সা রুজু করছো কইরা কিতা করছো কতলা বনমলা গোলাত লইছো আর আমি আইয়া যে বাঙ্গা ঘর পাইছি এখন তো ই বাঙ্গা ঘরে রইয়া গেছে আরে বনের যে মামলা এটা বেড়াইতে ওই বুঝো না নে শত্রুতামি করে আমার উঠে দিছে তুমি চিন্তা করো না আল্লাহ উকারি সুযোগের সন্ত্রাসী আমি তোমার ইনশাল্লাহ ঘরটা বদলাইয়া আমি ভালো একটা ঘর তোমার আমি বানাই দেবো ফাঁকা করে বানাই দেবো তুমি চিন্তা করো না রাখো তোমার ভাক্কা ঘর সাফাই চা খায় না দুধ খায় আবার উন্ডা লইয়া টয়লেটও যায় তুমি আমার এই কথাটা কইতে পারলাই বলবানো তুমি এই কথাটা আমরা কইতে পারলাই আমি পর্যন্ত কষ্ট হই দিয়া এই ভাড়াও গিয়া গাছ কাটি এই করে সেই করে বনের মামলা লইয়া গলাত ঘুরতাছি এত কষ্ট কইরা আমি সবকিছু আইনা তোমরা রেখা ভাই আর তোমার মুখে এই কথাটা আমরা কইতে পারলাই আছে কইছি হারো নই ওই এখনো সময় আছে বালুই যাওগা এই বনের গাছ তো প্রায় শেষ এই গাছ শেষ হয়ে গেলে গা এরপর বন মামলা চালাইবা কেমনে চলবাই কেমনে আমি বুঝি তুমি যে কথা কইছো আমি তোমার কথা বুঝি এখন আমি তোমার একটা কথা কইল আমি তোমার কৃষি সাজো পারি না সুবিধা পাই না বনের মধ্যে যাই গাছ কাটি আনি না বেশি এটা আমার একটা সুবিধা হয় বালা এখন আমি তো আর কোনো কাজ কামও করতে পারি না আমি কি করতাম আমি কি করি যদি আমি এই মুহূর্তে বনের যে গাছ আছে গাছ যদি যেভাবে শেষ হইতেছে কইছো তুমি ঠিক আছে এই গাছ যদি শেষ হইয়া যায় তাইলে আমি মামলা গুলা আমি উঠাই মুখী পাবে আর মামলা গুলা লই আমি দৌড়মুখী পাবে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এখন আমি কেমনে কি করতাম পারি খোঁজাই তুমি আচ্ছা ঠিক আছে তাও কেমনে চলবাই কেমনে চলন লাগবো আও তোমার লইয়া যাই তোমার দেখাই আও খাই মুহরে আও আগে গিয়ে দেখাই দেখাই লই তোমার তুমি কিতা আজকে আমার দেখাইতে পারো আমি দেখতাম আচ্ছা আও অতটা মাতামাতি হইল না আও
দেখাই তোমারে কিতা দাও করছি আমি কিতা করছো তুমি আমারে অফিসে দেখাও। পাইলে তোমার সবটা দেখাই মনে দেখো কিতা করছো আমি ভিক্ষা লইয়া। শুনো আমি যে খালি তো সবজি খেত কো আমি যে তোমার লই সব দেখো এই সবজি খেত যে আবারও তোমার ওই সবজি ক্ষেতের ভিত্তি আমার এনে হারাইছো। হ্যাঁ আমি যে কি জ্বালাত করছি রে। হ্যাঁ, সবজি সারাইলা বুঝোই না। হোক কিতা কইতা হোক তাক দেখো। কোন হতেইলে সবজি খেত আমি তুমি যে সময় জেলো করছো মানুষের দাঁড়ো আসছি কেউ এখন চাউল দিছে না কেউ গাছুরের বউ হইয়া দূর হইয়া ওরাই দিছে তারপরে নিরুপায় হইয়া গেছি পারো ইয়া কই বলে 2 লাখ আনিয়া বাজারে বেচিয়া ফুলা ফান্ডে লইয়া খাই মনে তখন আমার লাগল পাইছে বিটু বিচারে পাইয়া কয়েছে কয় তুমি মহিলা মানুষ এই পার থেকে লাখি নৌকেরে তখন আমি কইলাম আমার এই দুঃখের কথা সবটা শেয়ার করলাম করার পরে আমারে বিটু বিচার একটা পরামর্শ দিছে কইছে কয় সুফল অল্পর মাধ্যমে নাম দেওয়ার লাগিয়া ওইখানে নাম দিছি 2বারে আমার 40,000 টাকা দিছে দেওয়ার পরে ওই টাকা নিয়া অত বড় সবজি খেত করছি বুঝছো নি আর তোমারও জেল থেকে ছাড়াই আনছি আর 2টা ফুলাফুরি লেখাপড়া করাইতাছি আর এই সংসারটাও চালাইতাছি ওইটার উপরে বড় কইল হাইরে আমি আমি আসলে বুঝছি না তুমি যে এই সবজি ক্ষেত কইরা যে এত কিছু হ্যাঁ সুফল প্রকল্প থেকে এই 40,000 টাকা নেয়া এই 40,000 টাকা যে তুমি ই পর্যন্ত করছো আমি এটা আর বুঝছি না। আমি তো এই যে ফারো গেছি ফারো গিয়া গাছ আনছি কোটি কোটি টাকার গাছ কাটতে আনিয়া বেচিয়া আমি কোনো কিছু করতে পারলাম না। হ্যাঁ আমি যেমন তেমনই রইয়া গেলাম যেই লাভ সেই কদু আমি আর ফারো যাইতাম না আমি আর গাছ কাটতাম না দেশের সম্পদ আমি আর নষ্ট করতাম না দেশের সম্পদ দেশও থাক আর আজকে থেকে তুমি আমারে কও আমি এখন কি করতাম তুমি যা কইবা আমি তাও করবো। এখন আমার কথা হইল আমরা সুন্দর মতন এই সবজি চাষ করবো কইরা ফুলা ফান্ডে মানুষ করবো সংসার চালাইমু আর তোমার যে বনের মামলা গুলো আছে মামলা গুলো আমরা চালাইমু আমি রাখছি তুমি কইছো তোমার সাথে সবজি করতাম আমি সবজি করবো আর কাম আমি ছেড়ে দিলাম। আর আমি আপনাদেরকে বলি ভাই সব আপনারা সবাই এই যে গাছ আর কাটবেন না গাছ প্রকৃতি হ্যাঁ এইগুলা দেশের সম্পদ দেশে থাকুক আর আগামী প্রজন্মের জন্য এই গাছগুলা আমরা আমানত রাখি গাছ আমরা আর কেউ কাটবো না। চলো আমরা আজ থেকে সবজি কোষাশাই করি। আমরা প্রকৃতিকে বাঁচাবো আমরা প্রকৃতিকে বাঁচাবো যাবে যদি যাক প্রাণ তবুও গাইব গান মরণ যদি হয় মরব আমরা প্রকৃতিকে বাঁচাবো আমরা প্রকৃতিকে বাঁচাবো।